হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। যারা যারা নতুন ক্লাস 10 থেকে 11-এ উঠলে মাধ্যমিকে পাস করেছো, তাদের প্রত্যেককে অভিনন্দন আমার তরফ থেকে। এবং যারা ক্লাস 11-এ উঠে ভাবছো সায়েন্স নেবে, এবং সাথে সাথে যারা স্বপ্ন দেখছো যে সায়েন্স নিয়ে আমি ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স বা বায়োলজি নিয়ে নিট দেবো, বা আমি তোমার জেই দেবো, বা ডব্লিউবিজেই দেবো, তাদের জন্য আমার কিছু অ্যাডভাইস থাকবে আজকে। প্রথম অ্যাডভাইস হচ্ছে, কখন কোনো সাবজেক্টকে তুমি ভালোবাসো। তুমি একটা জিনিস রিয়েলাইজ করো যে তুমি ক্লাস 10-এ নিশ্চয়ই সায়েন্সের সাবজেক্টগুলো তুমি ভালোবাসো, তাই তুমি ক্লাস 11-এ এসে সায়েন্স নিচ্ছ, তাই না? একটা খেয়াল করে দেখো, তুমি ওই ক্লাস 10-এর যে সাবজেক্টগুলো ছিল সায়েন্সের, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, এই সাবজেক্টগুলোকে তুমি কেন ভালোবাসতে? তার একটাই উত্তর, কারণ ওই সাবজেক্টগুলো তুমি বুঝতে পারতে, তাই তুমি ভালোবাসতে, তাই না? সেই জন্যই ক্লাস 11-এ ওঠার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি সাবজেক্ট নিচ্ছি, এই সাবজেক্টগুলো বুঝতে হবে। এবং 11-12-এর সিলেবাস ক্লাস 9-10-এর থেকে একটু ভালোই বড়, ঠিক আছে? তো এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে ক্লাসের স্যার বা প্রাইভেট টিউশনের স্যার খুব স্পিডে স্পিডে করিয়ে যাবে। সেই জন্য কোনো কোনো জায়গা তোমার বুঝতে অসুবিধা হতে পারে, আর যখনই তোমার বুঝতে অসুবিধা হবে, তখনই সেই সাবজেক্টের ওপর ইন্টারেস্টটা কমতে শুরু করবে, তাই না? আর তখন থেকেই সায়েন্স, এই যে সাবজেক্টটা, সায়েন্সটা তোমার দূর হতে থাকবে তোমার কাছ থেকে। তাতে তোমার আলটিমেট ক্ষতি তোমার হবে। ভেবে দেখো, তুমি যখন ক্লাস 10 থেকে 11-এ উঠছো, আজকের ডেটে কী ভেবে উঠছো, বা কী ভেবে সায়েন্স নিচ্ছ? যে আমি ভালো রেজাল্ট করব, নিটে র্যাঙ্ক করব, বা জেইতে র্যাঙ্ক করব, বা ডব্লিউবিজেইতে আমি ভালো একটা গভর্নমেন্ট কলেজে যাব, সেখান থেকে আমি আমার ফিউচার বা ক্যারিয়ার তৈরি করব। এইভাবেই তো সায়েন্স নিচ্ছ, তাই না? তো সেই জন্যই আজকে আমার, বিশেষ করে আমি তো অঙ্ক করাই, অঙ্কের জন্য কিছু স্ট্র্যাটেজি থাকবে। যেমন ধরো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিলেবাসে যেগুলো রয়েছে, প্রথম আছে সেট আছে, তারপর রিলেশন অ্যান্ড ফাংশন আছে, তারপর আছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, লিনিয়ার ইনইকুয়ালিটিস আছে, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন আছে, আর আছে লিমিট আর ডেরিভেটিভস। তাহলে এই 6-7টা চ্যাপ্টার আমার ফার্স্ট সেমিস্টার রয়েছে, টোটাল মার্কস হচ্ছে 40 নাম্বার। এবারে এই সাবজেক্ট, এই যে ম্যাথ সাবজেক্ট, এটা ডিটেলস আমি তোমাদের সঙ্গে এক্ষুনি আলোচনা করব। যেমন ধরো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাসে বা বোর্ড সেট চ্যাপ্টারের জন্য 4 নাম্বার দিয়েছে, আর এখানে ক্লাস দিয়েছে 15 আওয়ার্স, 15 ঘন্টা। এবার লক্ষ্য করো, এই যে 15টা ঘন্টা দিয়েছে, তার মানে তুমি 15 দিন যদি সেট চ্যাপ্টারটা করো ভালো করে, তুমি তোমার নিজের স্ট্র্যাটেজি বানিয়ে 15 দিন ধরে, আশা করি তোমার প্রবলেম হবে না। তুমি স্ট্র্যাটেজি এইভাবে বানাতে পারো যে 15 দিনের মধ্যে 5 দিন, 5 দিন আমি থিওরি পার্ট পড়বো, এবং কিছু টেক্সট বুক যে রয়েছে তোমার কাছে, অবভিয়াসলি এসএন দে এবং সাঁতরা পাবলিকেশন, এই বইগুলি তো নর্মালি থাকে, তাই না, ক্লাস 11-এর ম্যাথের। তো তুমি এই 15টা দিন মনে করলে, 5 দিন আমি আমার যে ক্লাস টেক্সট বুকগুলো রয়েছে সেগুলো করব, আর বাকি যে 10টা দিন আছে, সেই 10টা দিন আমি ডব্লিউবিজেই, জেই মেন্স, অ্যাডভান্স, এর জন্য বাকি 10 দিন বিভিন্ন কম্পিটিটিভ বই থেকে প্র্যাকটিস করব। আর আই বিলিভ এই মি, এই 5+10 মানে 15 দিনে তুমি যদি সেট চ্যাপ্টারটা কন্টিনিউয়াসলি 1 ঘন্টা করে সময় দেয়, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার কথা বলছি আমি, কন্টিনিউয়াসলি যদি 1 ঘন্টা করে সময় দেয়, 5+10 মানে 15 দিন, আই থিঙ্ক তোমার সেট চ্যাপ্টারের উপর কমান্ড এসে যাবে। এবার হয়তো তোমার প্রশ্ন হবে যে দাদা, আমি স্কুলের সেট চ্যাপ্টার তো এখন হচ্ছে না,
প্রাইভেট টিউশনে এক চ্যাপ্টার হচ্ছে, স্কুলে এক চ্যাপ্টার হচ্ছে। বিলিভ মি, এই স্কুলে একটা চ্যাপ্টার হচ্ছে, সাপোজ মনে করো স্কুলে হচ্ছে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে, আর প্রাইভেট টিউশন হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এবার তোমার প্রবলেম আসতেই পারে যে দাদা আমি স্কুল করব না প্রাইভেট টিউশন আর দেখবো। বিলিভ মি, তুমি গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করবো, তোমার যে চ্যাপ্টারগুলো রয়েছে না, সেট, রিলেশন আর ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, লিমিট, লিনিয়ার ইনইকুয়ালিটিস, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, প্রতিটা চ্যাপ্টার একটা নয়, খুব ভালো ভালো ভিডিও তুমি ইউটিউবে পেয়ে যাবে। তুমি ইউটিউবে পেয়ে যাবে গ্যারান্টি। তো তুমি যেহেতু ইউটিউবে, আর একটা কথা বলে রাখি, ইউটিউবে যখন কোনো টিচার, কোনো ফ্যাকাল্টি যখন ভিডিও বানায় না, একটা জিনিস সে মাথার মধ্যে রাখে। কি রাখে? যে আমি যে স্টুডেন্ট, যে আমার এই ভিডিওটা দেখবে, সে একবার ভিডিওটা দেখেই যেন পুরো জিনিসটা বুঝে যায়। কেন? কারণ সে আমার কাছে নেই। তাহলে আমার কাছে যদি সে না থাকে, সে তো আমাকে কোশ্চেন করতে পারবে না। তো সে যদি কোশ্চেন না করতে পারে, তাহলে আমাকে এমনভাবে ভিডিওটা বানাতে হবে সে যেন একবারে বুঝে যায়। তাহলে একটা কথা বলো, যে ক্যামেরার ওই সাইডে রয়েছে, ক্যামেরার উপরে আছে, তাকে যদি আমাকে বেটারভাবে বোঝাতে হয়, আমাকে নিশ্চয়ই একবারই বোঝাবো, এমনভাবে বোঝাবো যেন একবারই সে বুঝে যায়। কিন্তু অফলাইনে যে যে প্রবলেমটা হয়, আরে আমি তো রয়েছি, টেনশন করার কি আছে, আমি সব বুঝিয়ে দেবো। এই আমি সব বুঝিয়ে দেবো আর সিলেবাস শেষ করার যে হটকারিতা থাকে, এই চক্করে পড়ে আলটিমেট সমস্ত টপিকগুলো, সমস্ত চ্যাপ্টারগুলো তোমার হজগট হয়ে যায়, বা ঠিকঠাক করে তুমি কভার আপ করতে পারো না। তাতে প্রবলেম কি হয়? তাতে সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। যখন আজ তুমি ক্লাস 11-এ প্রথম উঠেছো, তোমার প্রথম প্রশ্নই থাকবে, ভাই জেই অ্যাডভান্স দেবো। তারপর একটু একটু করে ইন্টারেস্ট কমবে। কেন কমবে? এই যে হজগট চক্কর এসে যাবে। তারপর তুমি মেন্সের কথা ভাববে, তারপর তুমি ভাববে কি ডব্লিউবিজেই হয়ে গেলেই হবে, অনেক হয়ে গেছে। তারপর তুমি কি ভাববে? তারপর তুমি ভাববে চল কোনো গতিকে একটা অনার্স করে নিলেই হবে, বিএসসি করে নিলেই হবে। তো এই চক্করে পড়ে তুমি আজকের ডেটে যেই স্বপ্নটা দেখছো, অ্যাডভান্স দেবো, মেন্স দেবো, ঠিক আছে, এই গল্পটা তোমার শেষ হয়ে যাবে। সেই জন্য প্রপার স্ট্র্যাটেজি, সেট চ্যাপ্টার 15টা দিন সময় দেবো, 15 দিন সময় দেবো, 5 দিন আমি থিওরি পার্ট পড়বো, টেক্সট বই পড়বো, কনসেপ্ট ক্লিয়ার করবো, কনসেপ্ট বেস কোশ্চেনগুলো করবো। তারপর বাকি 10 দিন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো। তারপরে তোমার রিলেশন আর ফাংশন আছে, এখানেও 15টা দিন পাবে। 6টা দিন তুমি সময় দাও না কনসেপ্ট ক্লিয়ারের জন্য। টেক্সট বইয়ে যে রয়েছে তোমাদের এসএনডি রয়েছে, সিবিএসসি বোর্ডের যে এনসিআরটি রয়েছে, বা সাঁতরা পাবলিকেশন রয়েছে, আরডি শর্মা রয়েছে, আরএস আগারওয়াল আছে, এখান থেকে তুমি করো রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারের প্রথম 6টা দিন। তারপর যে 9টা দিন থাকলো 15 দিনের মধ্যে, সেই 9টা দিন তাবড়তোড় প্র্যাকটিস করবে, অনলাইন প্র্যাকটিস করবে। অনলাইনে অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে, আমি বলতেই পারি, যেমন ধরো মোশন এডুকেশন, ওখানে ফ্রি কোশ্চেন ব্যাংক পেয়ে যাবে। অথবা তুমি তোমার যে কোনো 2-1টা বই কিনে নিতে পারো কম্পিটিটিভ এক্সামের জন্য। প্র্যাকটিস করাটা সিনগেজ পাবলিকেশন আছে, তারপর তোমার এমটিজি পাবলিকেশন আছে, যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, ভালো ভালো কিছু বই, কোশ্চেন ব্যাংক নিয়ে নিলে, যেগুলো কোশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য কাজে লাগবে। করো তুমি বাকি রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারের 9 দিন। তারপর বাকি ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এতেও 15 দিন সময় দিয়েছে, 15 ঘন্টা মানে তুমি 6 ঘন্টা সময় দাও কনসেপ্ট ক্লিয়ার এবং কনসেপ্ট বেস কোশ্চেনের আনসার করার জন্য। বাকি 9টা দিন সময় দাও না অ্যাডভান্সের জন্য, মেন্সের জন্য, ডব্লিউবিএজেইর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও। আর এমনটা নয় তোমার তো কেউ হাত পা বেঁধে রাখেনি যে তুমি যে ডব্লিউবিজেই দিচ্ছ মানে অ্যাডভান্স দিতে পারবে না। আর প্রিপারেশন নেওয়ারও অপশন প্রচুর রয়েছে, অনলাইন প্রচুর অপশন রয়েছে। বিলিভ মি, তুমি যদি কোর্স নাও কেনো, শুধু 2-1টা যদি ভালো ভালো বই কিনে নাও, অঙ্কের বই কিনে নাও, আর ইউটিউবকে যদি বেস করো, ইউটিউবের উপর বেস করে তুমি, অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাচিভ করেছে। নেক্সট আছে তোমার কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে থাকবে তোমার 6 নম্বর, এবং এখানে 13 দিন সময় দিয়ে 13 ঘন্টা।
তুমি প্রথম 6টা দিন টাইম তুমি দাও কনসেপ্ট ক্লিয়ারের জন্য। কনসেপ্টের উপর বেস করে যে কোশ্চেনগুলো তৈরি হয় সেই কোশ্চেনগুলো তুমি করো। বাকি 7টা দিন তাবড়তোড় মেহনত করো, তাবড়তোড় কম্পিটিশনের জন্য। হ্যাঁ, এমনটা নয় যে তুমি যা অঙ্ক করলে একদম প্রথমে পারফেক্ট করে গেলে হবে না। অনেক অঙ্ক আটকাবে, অনেক অঙ্ক আটকাবে। তবে হ্যাঁ, আটকাবে তো কি হয়েছে, থেমে থাকবে না। ওই অঙ্কটা পরে সলভ করব, রাখবে, কিন্তু একবারে জমা রাখবে না। প্রতিদিন একটা টাইম তৈরি করে রাখবে যে এই টাইমে আমার সব যে ডাউট তৈরি হয়েছে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করব। প্রতিদিন হয়তো আধ ঘন্টা তুমি একটা টাইম বের করে নিলে, 1 ঘন্টা অঙ্ককে প্র্যাকটিস করলে আর আধ ঘন্টা টাইম বের করে নিলে, সেই টাইমে যে যে ডাউটগুলো তৈরি হয়েছে, যে যে কোশ্চেনগুলো তুমি পারোনি সেই কোশ্চেনগুলো তৈরি করো, কোনো প্রবলেম নেই। তারপর লিনিয়ার ইনইকুয়ালিটিজ আছে, এখানে তোমার 4 নম্বর থাকবে। 5টা দিন সময় নিতে দিয়েছে। 5 দিনের মধ্যে তুমি প্রথম 2 দিন কনসেপ্টটা ভালো করে পড়াশোনা করো এবং কনসেপ্ট বেসড কোশ্চেনগুলো তৈরি করে ফেলো। এসএনডে রয়েছে, সাঁতরা পাবলিকেশন আছে, এনসিআরটি রয়েছে, আর এস আগরওয়াল আছে, আর ডি শর্মা রয়েছে। এখান থেকে তুমি কনসেপ্ট বেসড কোশ্চেনগুলো 2 দিনে করলে, বাকি 3 দিন যে বেঁচে থাকলো সিনগেজ লাগালে, বাকি যে 3 দিন থাকলো তুমি ব্ল্যাক বুক লাগালে, আরিহান পাবলিকেশন লাগালে, এমটিজি লাগালে। এমন নয় যে তুমি সব বইগুলো লাগাবে, যে কোনো একটা এনাফ, ঠিক আছে। তারপর পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন আছে, এখানে তোমাকে 12টা দিন সময় দিয়েছে, নাম্বার থাকবে 5। এই 12 দিন টাইমে তুমি প্রথম 5টা দিন তুমি কনসেপ্ট ক্লিয়ার করো না, কনসেপ্ট বেস কোশ্চেনগুলো করো। বাকি 7টা দিন তুমি কি অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নেবে? অবভিয়াসলি নিতে পারবে, কারণ তোমার কাছে সময় আছে। লিমিট অ্যান্ড ডেরিভেটিভে তোমার 25টা দিন সময় দিয়েছে। 10 দিন তুমি এসএন দে করো, 10 দিন তুমি সাঁতরা পাবলিকেশন করো, যে কোনো একটা বই করলেই হবে, ঠিক আছে। 10 দিন তুমি কনসেপ্ট বেস কোশ্চেনগুলো করো। বাকি যেই 15 দিন বাঁচলো, সেই 15 দিন কি করবে? ডেফিনেটলি কম্পিটিটিভ জন্য খাটো। আর এই এই টোটাল সেট, রিলেশনাল ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইনইকুয়ালিটি, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, আর তোমার লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে ফার্স্ট সেমিস্টারে, এই চ্যাপ্টারগুলো টোটাল আমি এখানে তৈরি করে নিয়েছি। টোটাল কতদিন সময় লাগবে? টোটাল দেখো, সময় লাগবে 100 দিন। সেমিস্টার কত দিনে? 5 মাস, হার্ডলি 6 মাস। 6 মাস হয়তো হবে না, 5.5 মাস, 5 মাস হবে। 5 মাস মানে কি? 5 মাস মানে 150 দিন, 150। তাহলে তোমার যদি 100 দিনের মধ্যে কনসেপ্ট প্লাস কম্পিটিটিভ দুটো প্রিপারেশনে হয়ে যায়, তোমার হাতে তারপরও এক্সট্রা করে সময় থাকবে, তারপরও এক্সট্রা করে সময় থাকবে। কতদিন থাকবে? পুরো 50 দিন সময় থাকবে। সেই সময় তুমি রিভিশন করো। সেই সময় তোমার যেসব অঙ্কগুলো আটকেছে, আজ পর্যন্ত হয়নি, তোমার প্রাইভেট টিউশন স্যার, তার কাছ থেকে সলভ করো। তোমার স্কুলের স্যার, সবথেকে বড় কথা স্কুলের স্যার, ভেবে দেখো, স্কুলে অবশ্যই কোয়ালিফাইড টিচাররা থাকেন, তাদের কাছে সলভ করো না, কোনো প্রবলেম নেই। এমনটা নয় যে তিনি করে দেবেন না, রিলেশন ভালো রাখো, অবশ্যই করে দেবে। ওকে, তো এভাবে তুমি যদি ম্যাথ করো, তো বিলিভ মি, তোমায় WBJE দাও বা মেন দাও বা অ্যাডভান্স দাও, অথবা স্ট্যাটিস্টিক্স পড়াশোনার জন্য ISI-তে এন্ট্রান্স এক্সাম দাও, অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সায়েন্স বেস তুমি ক্র্যাক করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে, তোমার এই সমস্ত কিছু চলবে, এর মাঝে একটা প্রবলেম আসবে, যে প্রবলেমটার নাম হচ্ছে কন্ট্রোভার্সি প্রবলেম। এই স্যার ভালো পড়ায়, এই স্যার খারাপ পড়ায়, এই স্যারের অঙ্ক কে বুঝতে পারে, ওই স্যারের অঙ্ক কে বুঝতে পারে না, এই স্যারের যে মেটেরিয়াল রয়েছে সেগুলো খুব হালকা মেটেরিয়াল, খুব সহজ সহজ মেটেরিয়াল, আবার এই স্যারের মেটেরিয়াল তো বিশাল কঠিন মেটেরিয়াল, ঠিক আছে। এই স্যারকে এই কথা বলে দিয়েছে, এই স্যারকে ও এই কথা বলে দিয়েছে, এই একটা কন্ট্রোভার্সি তৈরি হবে। কিন্তু আমার একটা প্রশ্ন তোমার কাছে, দেখো, তুমি যে পড়াশোনা করছো, কন্ট্রোভার্সিতে তোমার কি লাভ? তোমার কি আলটিমেট কোনো বেনিফিট আছে? বেনিফিট নাই। কন্ট্রোভার্সি তোমার কি বেনিফিট? কিছু নেই। আর কন্ট্রোভার্সি হয় কেন? ধরো আমি একজনকে গালাগালি দিলাম,
সে আবার আমাকে গালাগালি দেবে। তাতে কি হবে? তাতে তাকে আর আমাকে চিনবে মানুষ, তাই না? কিন্তু আলটিমেট তুমি যে ক্যামেরার ওপারে বসে দেখছো, তোমার তো লস হয়ে যাবে, তোমার তো সময়টা চলে যাবে, তাই না? সেই জন্য কোনো কন্ট্রোভার্সি, বন্ধু বান্ধবদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি না, তুমি নিজেকে কন্ট্রোভার্সি থেকে দূরে রাখবে। তোমার একটাই কাজ, প্র্যাকটিস করা। তোমার একটা কথা ইংরেজিতে, যে প্র্যাকটিস মেক পারফেক্ট। একমাত্র প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট বানাতে পারবে। উইদাউট প্র্যাকটিস ম্যাথে সম্ভব না। প্র্যাকটিস লাগাও, আর বেশি তো প্র্যাকটিস করার প্রয়োজন নেই। দিনে 1 ঘন্টা করে সময় দেওয়া অঙ্ককে। আর যেই পলিসি বললাম, চ্যাপ্টারগুলো তোমরা সিলেবাসটা দেখলে তোমরা নিজেরাও দেখতে পাবে, তোমাদের বইতে দেয়া থাকবে অবশ্যই। সেখানে তো বেশি সময় দিতে বলছে না। 15 ঘন্টা সময় শুধু সেট চ্যাপ্টার, 15 ঘন্টা সময় রিলেশন ফাংশন, না শুধু বোর্ডের এক্সামের জন্য নয়, কম্পিটিটিভ পরীক্ষার জন্য এনাফ। ওকে, তো আই থিঙ্ক এই কন্ট্রোভার্সি তোমার কোনো প্রফিট করে দেবে না। শুধু একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে তোমার সময়টা খেয়ে নিতে পারে। এবার বলো, তোমার সময়ে অন্য কোনো চক্করে যদি পড়ে শেষ হয়, আলটিমেট ক্ষতিটা তোমার হবে কি হবে না? হবে। তাহলে বলো, কন্ট্রোভার্সিতে পড়া উচিত? উচিত নয়। আমাদের না কোনো বিষয়ে অ্যাডিক্ট থাকবোই না। কে কি বললো কি না বললো, আমি আমার ফোকাসে থাকবো, আমি আমার কাজ করব, কিচ্ছু যায় আসে না। এই পার্টি জিতলো কি ওই পার্টি জিতলো, তোমার যেন কিছু না যায় আসে। কোন বন্ধুর সাথে কোন বান্ধবীর প্রেম হয়ে গেছে, তাতে তোমার কিছু যায় আসে না। কোন বান্ধবীর সাথে কোনো বন্ধু ব্রেকআপ হয়ে গেছে, তাতে তোমার কিছু যায় আসে না। আজ ক্রিকেট খেলায় কে জিতে, আচ্ছা ক্রিকেট খেলা জিতলে তোমার কি লাভ রে ভাই? তোমার তো কিছু প্রফিট নয়। তোমার প্রফিট কিসে? প্র্যাকটিসে। সেই জন্য তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 1 ঘন্টা করে পার ডে সেলফ স্টাডি করবে, সেই টাইমটা কেউ না নিতে পারে, এইটা লক্ষ্য করবে। না তোমার স্কুলের টিচার না নিতে পারে, না প্রাইভেট টিউশনের টিচার না নিতে পারে, না তোমার টিকটক এই যে শর্ট হয় সেটা নিতে পারে, না ক্রিকেট খেলা নিতে পারে, না তোমার কোনো কন্ট্রোভার্সি নিতে পারে। প্র্যাকটিসের জন্য যে 3 থেকে 4 ঘন্টা তুমি সময় দেবে, সেটা যেন কেউ না নিতে পারে। আর এভাবে তুমি কনসিস্টেন্সি থাকবে। আর এটা তো নিশ্চয়ই জানো যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। প্রত্যহ অভ্যাস, প্রত্যেক দিনের অভ্যাস সাকসেসের চাবিকাঠি। ওকে, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর আমার এই ইউটিউব চ্যানেলে আমি ক্লাস 11 থেকে ধরে ধরে যেভাবে আমি বললাম, যে প্রথম 4 দিন 5 দিন কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে কম্পিটিটিভ এক্সাম লেভেলের ডিপিপি দেবো ফ্রি অফ কস্ট, এবং তার ভিডিও সলিউশন বানাচ্ছি, তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের উপকারী হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, সকলে খুব ভালো থাকো।